আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা যে যেখানে আছে আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক। আমিও ভালো আছি কিন্তু অত বেশি ভালো নাই। হসপিটালে এসেছিলাম, পপুলার হসপিটালে। এখানে সুরাইয়া আর সানজি, আমি সুরাইয়ারে স্কুলে দিয়ে আসছি, এখানে সানজি আর রুকায়া আছে। আসলে রুকায়ার নামটা একটু কমই মুখে আসে, শুধু সুরাইয়া আর সানজি বেশি মুখে আসে। তো ওদের তো পরীক্ষা চলতেছে, আজকে সানজির নাই, এর জন্য ওকে হসপিটালে নিয়ে আসছি। আর আমরা যে রিক্সায় এসেছি ওই রিক্সায় সুরাইয়া চলে গেছে, তা আমরা পপুলারের সামনে নেমে গেছি। তো ডাক্তার দেখাবো। আলহামদুলিল্লাহ, ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি, কিন্তু আসলে এখন ভালো আছি, একটু অসুস্থ ছিলাম। তো যাই হোক, আর কথা বাড়াবো না, একটু অন্য কথায় চলে যায়। দুইটা কাঁঠাল দেখতে পারতেছেন, এগুলি গ্রাম থেকে এসেছে, আমার আপা পাঠিয়েছে, অনেক কিছু টুকিটাকি জিনিস পাঠিয়েছে। সব সময় পাঠায়, আপনারা দেখেছেন। এবার আর ভিডিও করতে পারি নাই। কেন পারি নাই? এই জিনিসগুলি কিন্তু আমার ভাই ভাবি নিয়ে আসছে। তো আনার পরে কিন্তু উনি ওনার হাতে, মানে আমার ভাবির হাতে কিন্তু সবকিছু গুছিয়ে দিয়ে গেছে। এই জন্য আমি বলতে পারতেছি না যে আমার আপা কি কি দিছে। আর আমি যে ভিডিও করব, মানে এটা আমার ভাবি জানে না, তো এই জন্য গুছিয়ে ফেলছে। দেখেন কাঁঠালগুলি খুব সুন্দর করে বারান্দায় রেখে দিছে, যাতে খুব দ্রুত পাকে, আবার আস্তে আস্তে পাকে, যাতে একসাথে না পাকে, তাহলে দুইটা একসাথে খাওয়া হবে এই জন্য। তো মাশাআল্লাহ, আপা যেহেতু বাড়ির থেকে কাঁঠাল পাঠিয়েছে, এটা তো গাছ পাকা কাঁঠাল, এটার মজা অনেক বেশি। আর আমরা কিন্তু সবাই জানি কাঁঠাল খেলে কিন্তু গরম লাগে। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমত, বৃষ্টি হচ্ছে। তো আজকে আমার ব্যালকনিতে বসে কিন্তু আমি কাঁঠালটা ভাঙবো। খুব ভালো লাগতেছে ওয়েদারটা, বৃষ্টি হচ্ছে। আর আমার ব্যালকনিতে আমি কয়েকটা গাছ লাগিয়েছি, অত বেশি না। আমি অত সুন্দর করে হয়তো লাগাইতে পারি নাই, যেরকমেরই লাগিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহর দান, খুব সুন্দরভাবে গাছগুলি হয়েছে। আরো কিছু ছোট ছোট গাছ, ওখানে বিলাতি ধনেপাতা যেটা আছে ওইটা আছে। এরপরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমত হচ্ছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আর পুঁইশাকগুলি কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। আপনাদের ভাইয়া প্রতিদিন দেখে আর বলে ইলিশ মাছ আনবো, ইলিশ মাছ দিয়ে পুঁইশাকগুলি খাবো। আসলে গাছের শাক দিলে কথা, এটার মজা আসলে কোনো কিছু দিয়ে হবে না। কারণ যারা আমরা গ্রামে থাকি, গ্রামের খাবার খেয়েছি, আমরা কিন্তু জানি গ্রামের খাবার হিসাবে। মনে করেন মাটিতে একটা গাছ লাগাইলে ওইটা যখন হয়, ওইটার স্বাদ বাজারের জিনিসের থেকে কিন্তু অনেক দ্বিগুণ স্বাদ। তো মাশাআল্লাহ, বৃষ্টি হচ্ছে আর গরম লাগবে না। তো একটা কাঁঠাল একটু পেকে গেছে, এটা আমি এখন ভেঙে নিব। আর কাঁঠাল ভাঙতে কিন্তু অবশ্যই সরিষার তেল হাতে মাখতে হয়, আর নাই কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যাবে। হাতের কাঁঠালের আঠাটা যদি আপনি উঠান তাহলে কিন্তু অনেক কষ্ট হবে, আর যদি সরিষার তেল মেখে নেন খুব ইজি ভাবে কিন্তু উঠে যাবে। তো মাশাআল্লাহ, গাছ পাকা কাঁঠাল বিলে কথা, খুবই মজা হয়েছে। আমি তো অনেকগুলি খাবো, কারণ আমি কিন্তু গাছ পাকা কাঁঠাল অনেক বেশি পছন্দ করি। আমাদেরও কিন্তু বাহিরের থেকে, এই যে বাজার থেকে কিনে আনে, কিন্তু গাছ পাকা কাঁঠাল, বোনের হাতের কাঁঠাল আর কিনা কাঁঠালের রাত দিন ডিফারেন্স। তো আমার আপা কিন্তু জানে যে আমি গাছ পাকা কাঁঠাল খেতে পছন্দ করি, আরো দিতে চেয়েছে। আমি বলছি কাঁঠাল কি মাথায় দিব আমি, একটা দাও, কিন্তু ও দুইটা দিয়েছে। ভাই ভাবি এসেছিল, এখন বলে আমার ভাই ভাবি কথা। তো এটা কিন্তু ঈদের পরের ভিডিওটা আমি ছাড়তেছি একটু লেটে। ওই যে বললাম পপুলার হসপিটালে গেছিলাম, তো আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও দিতে একটু লেট হয়েছে। তারপর আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। আমার ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার এলোমেলো ভিডিওর পাশে যেন ওনারা থাকতে পারে। তো যাই হোক, কলিজার টুকরা আমার ভাইয়ের 3টা ছেলে আমার কাছে অনেক বেশি আদরের। তো আমার ভাইয়ের ছেলে যে বড়, ও কিন্তু আমার আম্মা যেদিন মারা যায়, তো 40 দিনে কিন্তু একটা খাবার খাওয়াই গ্রামের বাড়িতে। এখন এগুলি ওরকমের আর নাই। তো 40 দিন হলে কিন্তু খাবারটা খাওয়ায়। তো ওই সময় আমার বয়স কিন্তু একদমই কম, আমি আর মনে হয় 5 থেকে 6 বছর, বেশি হবে না।
তো আমার শুধু মনে আছে যে সবাই শোরগোল করতেছে যে আজকে মানে আমার ভাই ছেলে হয়েছে সোহেল, তো এই জন্য ও আমার অনেক কলিজার টুকরা, ওকে আমি অনেক ভালোবাসি, ও আমাকে অনেক বেশি ভালোবাসে। ও আমাকে কখনোই ফুপু বলতে চায় না, ও আমাকে বলে হচ্ছে আমি ওর বান্ধবী, বুঝছেন? ও আমাকে দোস্ত বলে। তো কখনো মানতে পারে না যে আমি ওর ফুপু। ও আমাকে সবসময় দোস্ত কেমন আছো, মানে এমন একটা মানে আমাদের সাথে একটা এত ভালোবাসি আমি ওকে, ও আমাকে এরকমেরই ভালোবাসে, মানে কখনো আমাকে ফুপু বলে ডাক দিবে না, সবসময় এইভাবেই ডাক দিবে দোস্ত কেমন আছো এই সেই। তো আমার বয়স কিন্তু আমার কাছে মানে কারোর চেয়ে কেউ কিন্তু কম না, সবাই আমার কলিজার টুকরা, আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি। তো এটাই। তো ওরা যেহেতু এসেছে, ওদেরকে নিয়ে কোনো ভিডিও বানাইনি, কারণ ওদেরকে নিয়ে একটু সময় দিয়েছি, আমরা অনেক গল্প করছি, অনেক আনন্দ করছি। তো এটা আসলে আমি ক্যামেরায় ধরতে পারি না আমার কাছে, আর আমি একটু ওই সময় অসুস্থ ছিলাম। তো দেখেন প্রকৃতির সাথে রান্না করি, মাশাআল্লাহ, আল্লাহর কি সৃষ্টি। আমার মানে রান্নাঘরের জানালার সাথে একটা গাছ, কি যে ভালো লাগে আসলে। কিভাবে সম্ভব, এখানে কিন্তু কোনো মাটি নাই, কিছু নাই, তারপরও গাছটা কি সুন্দর ভাবে তরতাজা, কি সুন্দর ভাবে গাছটা বেড়ে চলতেছে। আসলে এগুলি চিন্তা করলে অনেক কিছু। তো যাই হোক, আমার সানজির পছন্দের খাবারগুলি রান্না করেছি আজকে। রোস্ট রান্না করেছি সোনালী মুরগি দিয়ে, রোস্ট রান্না করেছি, আর গরুর মাংস রান্না করেছি, পোলাও রান্না করেছি। তো মেয়েরা একটু শুক্রবারের দিনটা একটু খাওয়া দাওয়া করতে পছন্দ করে, যত সানজিও একটু বলছে যে আম্মু এই টাইপের খাবার খাবো, তো এই জন্য ওদের জন্য একটু রান্না করেছি। এটা আর দেখাইতে পারি না আসলে, তাড়াহুড়া করে রান্না করি, সানজি একটু অসুস্থ, তো এই জন্য ওইভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কিন্তু আজকের ভিডিওটা যদি আপনারা ধৈর্য ধরে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক ভালো লাগার বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার রুকাইয়াও কিন্তু আমার সাথে কথা বলতেছে, মানে আমি ওর কথা কেন বলি না। তো ঠিক আছে, আমার রুকাইয়াও মান্না খেতে পছন্দ করে, আর আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। আসলে মনের অনেক চাপা কষ্ট থাকে, ওগুলি কিছুটা আপনাদের সাথে আজকে হয়তো শেয়ার করতে পেরেছি, কারণ একদমই অল্প সময়, কিন্তু অল্প একদমই ছোট বয়সে কিন্তু আমার বাবা মা মারা গেছে। তো যেদিন আমার মার 40 খাওয়ায়, ওই দিন কিন্তু আমার ভাইয়ের বড় ছেলেটা হয়েছে। তো কিন্তু আমাদের সবাই আদরের, অনেক বেশি আদর করি। হয়তো সবসময় ব্যস্ততার কারণে ওরা আসতে পারে না, আমরা যেতে পারি না, কিন্তু ভালোবাসা তো থাকবে, সব সময় থাকবে, দোয়াও থাকবে। আর ওরা ভালো থাক, আমি সব সময় ওদের জন্য দোয়া করি। আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।